সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এমন হাদিসও এসেছে যে সাহাবায়ে কেরাম প্রথম যুগে মদ পান করেছেন। প্রথম যুগে কি করেছেন? সহিহ হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। এর পরবর্তীতে আবার হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম মদের মটকা ভেঙে এমন ভাবে ভেঙেছেন মদিনার রাস্তায় পুরা মদের পানিতে ভিজে গেছে। দুটোটাই কি? দুটোটাই সহিহ হাদিস। প্রথম হাদিসের উপরে আমল জায়েজ আছে, কিন্তু দ্বিতীয় হাদিস, প্রথম হাদিসটা হাদিস, দ্বিতীয় হাদিসটা সুন্নাহ। দ্বিতীয় হাদিসটা, প্রথমটা হাদিস, দ্বিতীয়টা সুন্নাহ। যেহেতু অসংখ্য হাদিস এমন আছে যার উপরে আমল জায়েজ নাই, হারাম, অসংখ্য হাদিস আছে যার উপরে আমল করা সম্ভব নয়, অসম্ভব, অসংখ্য হাদিস রয়েছে যা শুধু নবীর সাথেই খাস, উম্মতের জন্য সেই হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। এই জন্যই হাদিসের জখিরা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, সুনানে দারিমি, সুনানে কুবরানিল বাইহাকি, তারপরে মুসনাদে আহমদ, মুসনাদুল হুমাইদি, কানজুল উম্মাল, জামউল জাওয়ামে, জামুল হাদিস সহ হাদিসের জখিরার কোথাও নবী এই ঘোষণা দেন নাই আলাইকুম বিহাদিসি, হে উম্মত তোমাদের উপরে আমার হাদিস মানা আবশ্যক, এই নির্দেশ রাসূল হাদিসের জখিরায় কোথাও দেন নাই। তোমাদের উপরে আমার হাদিস মানা আবশ্যক এই নির্দেশ নবী কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নাত মানা আবশ্যক। কি মানা আবশ্যক? কারণ নবী তো জানেন যদিও এই 1450 বছর পরে অতি পণ্ডিত গোষ্ঠী আসবে যারা এসে বলবে আমরা আহলে সুন্নাহ নই, আহলে হাদিস। নবী সমাধান 1450 বছর আগে করে গিয়েছেন যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আমার হাদিসের অনুসারী হও, একথা বলি না, আমি তোমাদেরকে বলি আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নতের অনুসরণ আবশ্যক। যেহেতু অসংখ্য হাদিস রয়েছে যে হাদিস সহিহ হলেও আমল জায়েজ নয়, অসংখ্য হাদিস রয়েছে যে হাদিস সহিহ হলেও উম্মতের জন্য সেই হাদিসের উপরে আমল করা সম্ভব নয়। এই জন্যই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে তোমরা হাদিসের অনুসারী হয়ে যাও, একথা আমি বলি না, আমি বলতেছি তোমাদের জন্য আমার রেখে যাওয়া সুন্নত অনুসরণ করা আবশ্যক। নবী কি নির্দেশ দিয়েছেন? হাদিসের অনুসরণের না সুন্নতের? এই নির্দেশটা নবীর যৌক্তিক ছিল না অযৌক্তিক ছিল? যৌক্তিক ছিল, বুঝে গেলেন আগের উদাহরণের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন জায়গায় বলেছেন। এক হাদিসের মধ্যে নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? লাম তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি এগুলোকে আঁকড়ে ধরো তাহলে তোমরা বিভ্রান্ত হবে। এক নম্বর বললেন ওই দুই জিনিসের একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন। এক নম্বর কি? দুই নম্বর নবী বললেন যে সেটা হলো ওয়া সুন্নতি, ও হাদিসই বলেন যে আমি এক তো রেখে গেলাম পবিত্র কোরআন, দুই নাম্বার আমার সুন্নত, আমার হাদিস। এই কথা নবী একথা বলেন নাই আমি আমার হাদিসের জখিরা রেখে গেলাম, এই হাদিসের উপরে অনুসরণ করলে তুমি বিভ্রান্ত হবে না, তুমি ভ্রান্ত হবে না, তুমি দাল্লিন হবে না, পথভ্রষ্ট হবে না, তুমি জাহান্নামী হবে না। নবী এই কথা না বলে নবী বলেছেন তুমি যদি আমার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করো, আবার সুন্নতের তাকলিদ করো, আবার সুন্নতের ইত্তেবা করো, তুমি পথভ্রষ্ট হবে না, তুমি গোমরা হবে না, তুমি জাহান্নামী হবে না। নবী হাদিসের অনুসরণ করলে গোমরা হবে না একথা বলেছেন, নাকি সুন্নতের অনুসরণ করলে গোমরা হবে না একথা বলেছেন? সুন্নতের অনুসারী কেউ হলে সে গোমরা হবে না, এই বক্তব্য আমাদের না নবী? বক্তব্য কার? যেহেতু নবী জানেন যে আমার তো অসংখ্য হাদিস আছে যে হাদিসের উপরে উম্মত আমল করতে পারবেই না, ইম্পসিবল থিং, এবং আমার অসংখ্য হাদিস আছে যেগুলোর উপরে আমল করা উম্মতের জন্য জায়েজ না,
এই জন্য নবী বললেন যে আমার সুন্নতের ইত্তেবা করো, সুন্নতকে যদি মানতে পারো লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন এবং আমার রেখে যাওয়া সুন্নতের উপরে অনুসরণ করতে পারো তাহলে তোমরা কশ্চিন কালেও বিভ্রান্ত হবে না। সময় যেহেতু অল্প এই জন্য আর এদিকে পর্যালোচনা বাড়ালাম না। তাহলে আমরা কি বুঝলাম? হাদিস এবং সুন্নতের পার্থক্য বুঝে গেলেন না? এরপরে হাদিসের যে অনুসরণ করে তারা নিজেদের বলে আহলে হাদিস। কি বলে? আর যে সুন্নতের অনুসরণ করে তারা কি বলবে? ওরা যেহেতু হাদিসের অনুসারী তো আগে আহার লাগায়, আহার লাগিয়ে কি বলে? তো আমরা যেহেতু সুন্নতের অনুসরণ করি তো আমাদের নামের আগে আহলে সুন্নাহ। আহলে হাদিস আর আহলে সুন্নাহের মধ্যে একটা মৌলিক পার্থক্য বলে শেষ হয়। পার্থক্যটা কি? আহলে সুন্নাহ বলে ধোঁকা দেওয়া যায় না, আহলে সুন্নাহ বলে, আহলে হাদিস বলে ধোঁকা দেওয়া যাবে না। আগের বক্তব্য বুঝলে নিজেরাই জবাব দিতে পারবেন। আহলে হাদিস বলে ধোঁকা দেওয়া যাবে না। যেই হাদিসটা উম্মতের জন্য আমল করা হারাম সেটা সহি দেখায়া বুখারীতে আছে দেখিয়ে উম্মতকে পথভ্রষ্ট করা যাবে না, উম্মতকে পথভ্রষ্ট করা যাবে না। যেই হাদিসের উপরে উম্মতের জন্য আমল করা হারাম সেটি সহি অমুক বলেছেন তমুক বলেছেন বুখারীতে আছে তিরমিজিতে আছে, এগুলো দেখিয়ে উম্মতকে গোমরা করা যাবে না, যাবে না। 2 নম্বর পয়েন্ট, আহলে হাদিস এই শব্দ মানে আমি হাদিসের আহাল হাদিস মানি এই শব্দ বলে রাসূলের যেই সকল হাদিস মানসুখ হয়ে গেছে মানে তার বিধান রহিত হয়ে গেছে এই সকল হাদিসের উপরে আমল জারি করে। যেহেতু বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, ইমাম যাহাবী বলেছেন সহিহ, ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন সহিহ, অমুক বলেছেন সহিহ, তমুক বলেছেন সহিহ, এই সহিহ বলে উম্মতকে জাহান্নামী বানানো যাবে না, যাবে না। যেহেতু হাদিসের অসংখ্য হাদিস যেগুলোর উপরে আমল জায়েজ নয়, অসংখ্য হাদিস যেগুলোর হুকুম রহিত হয়ে গেছে, অসংখ্য হাদিসের উপরে আমল অসম্ভব, এই সকল হাদিস দেখিয়ে উম্মতকে বিভ্রান্ত করা যাবে, গোমরা করা যাবে, পথভ্রষ্ট করা যাবে। এই জন্যই নবী উম্মতের জন্য তার হাদিসের অনুসরণের এই শব্দ ব্যবহার না করে বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার রেখে যাওয়া সুন্নাত অনুসরণ আবশ্যক। আর আহলে সুন্নাহ বলে ধোঁকা দেওয়া, কারণ নবী তার আমলের দ্বারা উদ্দেশ্যটা কি নিয়েছেন এটা আমি সলিমুদ্দিন 1450 বছর পরে এসে যা বুঝবো তার চেয়ে বেশি যাদের নিজের চোখে যাদের মুশাহাদায় নবীর উঠা দেখেছেন, নবীর বসা দেখেছেন, নবীর ঘুম দেখেছেন, নবীর বদর দেখেছেন, নবীর উহুদ দেখেছেন, নবীর খন্দক দেখেছেন, নবীর মক্কি জীবন দেখেছেন, নবীর গুহার জীবন দেখেছেন, নবীর মদিনার জীবন দেখেছেন, ওই সকল সাহাবায়ে কেরাম বেশি বুঝবেন। কারা বেশি বুঝবেন? আমি বেশি বুঝবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সামনে পিছনে যারা রাসূলের ঢাল হয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ব অবস্থায় যারা দেখেছেন তারা বেশি বুঝবেন, তারা বেশি বুঝবেন। এই জন্যই সুন্নাত বলা হয় যেই পথ যেই আমলটা নিয়ে সাহাবায়ে কেরাম চলেছেন তার নাম কি? যেই পথের উপরে সাহাবায়ে কেরাম চলেছেন পরবর্তী উম্মত যার উপরে আমল জারি রেখেছে তার নাম কি? আর যেটা শুধুমাত্র সহিহ সূত্রে আছে ওটা শুধুই হাদিস, সুন্নাত। আমরা বলি যেই এলাকায় যেই সুন্নাত আমলি সূত্রে এসেছে, কি সূত্রে এসেছে? সূত্র পরম্পরায় যেদিন থেকে এদেশে ধর্ম এসেছে সেই দিন থেকে নবীর যেই আমলটা অর্থাৎ নবীর যে হাদিসটা সূত্র পরম্পরায় আমলি সূত্রে এসেছে সেই এলাকার মানুষ নবীর ওই সুন্নতের উপরে থেকে একতাবদ্ধ থাকে। এটা কার মতবাদ? আমাদের। আমরা বলি রাসূলের যে সুন্নত যে এলাকায় এসেছে আমলি সূত্রে এসেছে, এটা যেহেতু সুন্নত মানে যে পথ দিয়ে মানুষ চলে এসেছে সেখানে সেটাই থাকবে। এক এলাকায় একই ধরনের সুন্নত মানলে সেখানে মারামারি হবে, হবে? আমরা চ্যালেঞ্জ করে বলি যেদিন থেকে এই উপমহাদেশে ইসলাম এসেছে, ইতিহাস খুলে দেখুন ইসলাম কারা এনেছে এই উপমহাদেশে। এই উপমহাদেশে ইসলাম এনেছে হানাফি মাযহাবের অনুসারীরা। এই উপমহাদেশে যারাই শাসন করেছেন খিলজি বংশ,
দাস বংশ, গজনী বংশ, মুঘল বংশ, তারপরে তুগলক বংশ, ঘুরি বংশ, সমস্ত বাদশাহ মুসলিম শাসক যারা ছিলেন সবাই ছিল হানাফি। সবাই কি ছিল? আর ওই সময়কার বাদশাহ যেই মতবাদে বিশ্বাসী হতেন, যেই ধর্মের অনুসারী হতেন, তার অধীনত প্রজারাও সেটার অনুসারী। তো যেহেতু মুঘল সম্রাটরা, তুগলক সম্রাটরা, ঘুরি সম্রাটরা, গজনী সম্রাটরা, দাস বংশের শাসকরা সবাই ছিল হানাফি, এই জন্য এই উপমহাদেশে হানাফিরাই ইসলাম এনেছেন। তারা ইসলাম এনেছেন। আমি কসম করলে ইনশাল্লাহ সেই কসম ভাঙবে না, এবং আমরা চ্যালেঞ্জ করে বলি, যেদিন থেকে ইসলাম এই উপমহাদেশে এসেছে সেদিন থেকে আজ পর্যন্ত নামাজের কোন মাসালা নিয়া হানাফিদের মাঝে ঝগড়া হয়েছে এর কোন নজির এই উপমহাদেশ থেকে দেখাতে পারবে না। 8 রাকাত, 20 রাকাত, 12 তাকবীর, 6 তাকবীর, 3 তালাক, 1 তালাক, এই সকল মাসালা নিয়ে যেদিন থেকে এই উপমহাদেশের মাটিতে ইসলাম প্রবেশ করেছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত হানাফি আলেমদের মধ্যে নামাজ, যেটা একতার নিদর্শন বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মসজিদের জামাত যেটা একতার নিদর্শন ছিল, সেই একতা ভঙ্গকারী কোন কাজ হানাফিদের মধ্যে হয়েছে প্রমাণ থাকলে দেখা। কিন্তু 1246 হিজরিতে রানী ভিক্টোরিয়ার মাধ্যমে এই দল সৃষ্টি হবার আগে, যাদের নাম সুন্দর, রানী ভিক্টোরিয়ার মাধ্যমে রেজিস্টার করার মাধ্যমে এই দল সৃষ্টি হবার আগে এই উপমহাদেশের একটা মসজিদ দেখাতে পারবে না যেই মসজিদের মধ্যে একতার নিদর্শন, নামাজের মধ্যে তাকবীর নিয়ে, রুকু নিয়ে, সেজদা নিয়ে, জামাত নিয়ে, তারাবি নিয়ে ঝগড়া হয়েছে প্রমাণ থাকলে দেখা। ইংরেজদের থিওরি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুলস, যে পরস্পরের মধ্যে ডিভাইড সৃষ্টি করে দাও, বিবাদ সৃষ্টি করে দাও এবং তাদের উপরে আধিপত্য করো, তাদের উপরে রাজত্ব করো। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও, তাহলে তোমাকে মোড়ল মানবে। যদি দুনো ভাই, সব ভাই যদি এলাকার সব মানুষ মিলেমিশে থাকে, ঝগড়া না লাগে, তাহলে চেয়ারম্যান সাহেবের কাছে যাবে? যাবে? মোড়লের কাছে গিয়ে বলবে, মোড়ল সাহেব আমাদের সমস্যা হয়েছে, বাড়িতে আসেন, আপনাকে এই খাওয়াবো, সেই খাওয়াবো, হাদিয়া দেবো, তুহবা দেবো, আমার পক্ষে রায় দেন। এরকম তুষামদি মোড়লকে করবে যদি সব ভাই মিলে থাকে? ইংরেজদের সেই পুরানো থিওরি ডিভাইড অ্যান্ড রুলস, যে মুসলমানদের পরস্পরে ঝগড়া লাগিয়ে দাও, বিবাদ লাগিয়ে দাও, তারপরে তারা আমার কাছে এসে বলবে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো, তোমাকে আমি সালিশ বানালাম, তোমাকে আমি আমাদের বিচারক বানালাম। এই পুরানো থিওরি এই উপমহাদেশে ফিট করে ইংরেজরা তাদের মাধ্যমে রেজিস্টার করিয়ে সৃষ্টি করেছে সুন্দর নামের দল আহলে হাদিস। তারা এসে শুরু করে দিল যেই আমলি মুতারিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে সূত্র পরম্পরায় যেই সুন্নত চলে এসেছে, সেই সুন্নতের খেলাফ বুখারী, দেখো বুখারীর হাদিস কি নিয়ে ঘুরে বেড়ায়, বগলের মধ্যে সারাদিন কি থাকে? বুখারী নিয়ে ঘুরে বেড়ায়, হাদিস দেখায়। কি দেখায়? এই এলাকার সুন্নতের খেলাফ কি দেখায়? এই উপমহাদেশের সুন্নতের খেলাফ কি দেখায়? হাদিস দেখায়। এই এলাকার সুন্নতের খেলাফ হাদিস দেখিয়ে মসজিদ যেখানে একতার নিদর্শন ছিল, সেই একতার নিদর্শনকে ঝগড়ার নিদর্শন বানিয়েছে। যেই তারাবির নামাজ, কবি কি সুন্দর বলে গেছেন, যে ইসের মধ্যে কি আসছে, যে তারাবির নামাজ পড়িতে যাইব মোল্লা বাড়িতে আজ, মেনাজউদ্দিন কলিমউদ্দিন আয়তুরা করি সাজ। তারপরে দৌলারে ডাক, লস্কর কোথা, কিনুরে খবর দাও। তারপরে বলে গেছে কলিমউদ্দিন মামলাতে মুড়ে করিয়াছে সাড়ে খার, তারপরেও সে আজকে আমার পাশে দাঁড়াবে, এরকম টাইপের বক্তব্য নির্ভর খুব চমৎকার কবিতা আছে। যেই তারাবির নামাজ ছিল আবাল বৃদ্ধ বনিতা, যেই তারাবির নামাজ ছিল ধনী থেকে নিয়ে গরিব পর্যন্ত, রাস্তার ফকির থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত সমস্ত মানুষের একতার প্ল্যাটফর্ম, উৎসবের জায়গা, সেই তারাবির নামাজ হয়ে গেছে ঝগড়ার প্ল্যাটফর্ম। মসজিদ হয়ে গেছে ঝগড়ার জায়গা। তো তারা আমাদের কি করতেছে, সুন্নত প্রচলিত যেই পদ্ধতিটা এসেছে সেই সুন্নতের খেলাফ আপনাদেরকে কি দেখায়? সুন্নতের খেলাফ কি দেখায়? নবী আমাদের হাদিস দেখেই আমল করতে বলেছেন না সুন্নত অনুসরণের কথা বলেছেন? সুন্নত অনুসরণের কথা বলেছেন। হাদিস দেখিয়ে কি ফিতনা করতে পারে আগেই বলেছিলাম। যেই হাদিস মনসুখ হয়ে গেছে, যেই হাদিস রহিত হয়ে গেছে, যেই হাদিসের উপরে এই এলাকার জন্য আমল জায়েজ নয়,
এই সকল হাদিস দেখিয়ে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এই জন্যই নবী বলে দিয়েছেন, যেই সুন্নতটা চালু হয়েছে ওই সুন্নতের উপরে একতাবদ্ধ থাকো, এর উল্টা হাদিস দেখেই নাচা শুরু করে দেবেন। শেষ একটি কথা বলে